দেশের অর্থমন্ত্রীর স্বামী, তিনি বিশিষ্ট একজন অর্থনীতিবিদ পরাকাল প্রভাকর। উনি একটি সাক্ষাৎকারে বলেছেন যে বিশ্বের বৃহত্তম যদি কোনো কেলেঙ্কারি থাকে সেটা হচ্ছে এই বন কেলেঙ্কারি, এবং এটা কোনো দলের সাথে সেখানে যুদ্ধ ঘোষণা করেনি, সেটা রাষ্ট্রের সাথে, রাষ্ট্রের বিরুদ্ধে। আপনি কি বলবেন? হ্যাঁ, তা তো শুধু এই যে এই সীতারামনের তার স্বামীর প্রশ্ন নয়, এটা বিজেপির আরেকজন বরিষ্ঠ সাংসদ, এক সময়তে মন্ত্রীও ছিলেন অটল বিহারী বাজপেয়ীর সময়েতে, ডক্টর সুব্রমণ্যম স্বামী, তিনিও তো বলে যাচ্ছেন প্রায় দিন যে নরেন্দ্র মোদী অর্থনীতির অ আ ক খ বুঝেন না। গত 10 বছরে দেশের অর্থনীতিকে কিছু কর্পোরেটের তালুবন্দি করেছে, এবং এই যে 500,000 টাকা নোটবন্দি থেকে শুরু করে এই কি বলে ইলেকট্রাল বন্ড, সবগুলি হলো অসাংবিধানিক এবং দেশকে পেছন দিকে ঠেলে নিয়েছে। এবং এই যে পরকালা, তিনি যে কথাগুলি বললেন, প্রায় একই সুরে সুব্রমণ্যম স্বামী বলেছেন যে এটা একটা শুধু দুর্নীতি না, মহাদুর্নীতি। সারা পৃথিবীতে কোনো দেশে এত বড় দুর্নীতি, আর্থিক কেলেঙ্কারি হয়নি। এটা কোনো দলের ক্ষেত্রেতে এবং রাষ্ট্রের ক্ষেত্রেতেও, অর্থাৎ এটা রাষ্ট্রের পিঠে ছড়ি মারা। আজকে পরকালা বলছে, এর আগে থেকে ডক্টর সুব্রমণ্যম বলছে, এবং দেশের প্রায় প্রতিটি নাগরিক আজকে কথাগুলি বলছে। এবং পরকালা এটাও বলেছেন যে ভারতীয় জনতা পার্টিকে তার খেসারত দিতে হবে, দিতেই হবে, এটা অনিবার্য। পশ্চিম আগরতলা আসনের রিটার্নিং অফিসারের বিরুদ্ধে আপনি পক্ষপাতিত্বের অভিযোগ এনেছেন এবং চিঠি দিয়েছেন কমিশনের কাছে, কেন? আমি এই যে ডক্টর বিশাল কুমার, একটা সময়তে আমি তার বিশাল একজন মানে কি বলে তার কাজের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম। 2023-এর এই ফেব্রুয়ারির বিধানসভা ভোটের পর ঊনকোটি জেলাতে একজন মন্ত্রীর নেতৃত্বে একটা সংখ্যালঘু এই মণিপুরী সম্প্রদায়, বিজেপির সমাজবিরোধীরা দল বল নিয়ে অনেকগুলো গাড়ি বুঝাই হয়ে একটা গ্রাম আক্রমণ করতে গিয়েছিল, প্রায় সেই গ্রাম পুড়িয়ে ছারখার করে দিত। এই বিশাল কুমার তখন ছিল ঊনকোটির ডিএম। তিনি তৎক্ষণাৎ সিআরপিএফ পাঠিয়ে এবং ফিজিক্যালি স্বয়ং সেখানে এসে এই গ্রামকে রক্ষা করেছেন, এবং সেখানে প্রায় 1 মাস কাল সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের ক্যাম্প বসিয়ে মন্ত্রীর হাত থেকে, আক্রমণ হাত থেকে এই গ্রামবাসীকে, নিরীহ জনগণকে বাঁচিয়েছেন। এবং একটা সময়তে তিনি একজন মন্ত্রীর মানে চোখে চোখ রেখে বলেছেন, স্যার আপনি আইন লঙ্ঘন করছেন, আমি আপনাকে এটা হতে দেব না। আমি ঊনকোটি জেলা ঘুরে এসে প্রেসের সামনে ভূয়সী প্রশংসা করেছিলাম। তো এরকম আইএস অফিসার 2-4 জন থাকলে সে রাজ্যের এরকম যে আইন ভঙ্গকারীরা বা যারা এইভাবে মানুষের অধিকার বলুণ্ঠিত করতে চায়, এদের যে সংহত হতে হবে, এদের মানে এই সমস্ত কাজে এরা পিছিয়ে এগোতে পারবে না। কিন্তু আমার একেবারে মানে বিস্ময়ের সাথে লক্ষ্য করছি, তিনি যখন ট্রান্সফারে সিপাহীজলা আসলেন, তার কদিন বাদেই সেখানে 2টো বিধানসভা নির্বাচন, এই ভক্সনগর এবং ধনপুর। এই 2টি বিধানসভা কেন্দ্রের নমিনেশন যেদিন হয় আমি ছিলাম। আমাদেরকে যে
ব্যস্ততম রাস্তা সোনামুড়া এসডিও অফিসের সামনে, এটা মেন রোড, এটাকে কর্ডন করে দিল তারা, যে না এটা প্রহিবিটেড এরিয়ার মধ্যে পড়ে, এখান দিয়ে কোনো মিছিল যাওয়া যাবে না। তো আমরা যেতে পারলাম না, আমাদের প্রার্থীকে নিয়ে এসডিএম অফিস থেকে প্রায় অনেক দূরে, যেহেতু সরকার বলছে এটা প্রহিবিটেড এরিয়া, আমরা জোরাজুরি করিনি। কিন্তু দেখা গেল সেদিন বিকালবেলা সোনামুড়া টাউন ছাড়ার আগেই সেই প্রহিবিটেড এরিয়ার ভেতরে একেবারে এসডিএম অফিসের চত্বরের ভেতরেই প্রায়, সেখানে মঞ্চ বানাচ্ছে পরদিন শাসক দলের প্রার্থী নমিনেশন দাখিল করবেন। আমি সঙ্গে সঙ্গেই সিভিল ইলেকট্রাল অফিসারের নজরে নিলাম হাউ দিস ক্যান বি হ্যাপেন। তিনি যাচ্ছিলেন দিল্লিতে, স্যার আমি এক্ষুনি ডিএমকে বলে দিচ্ছি। ডিএম প্রম্পটলি সিইউর থেকে ফোন পেয়ে ডিএম আমার সাথে যোগাযোগ করছেন, স্যার নাথিং রং, ইট ইজ নট উইদিন দি প্রহিবিটেড এরিয়া। আমি জিজ্ঞেস করলাম দেন হাউ the SDPU additional SP, they have prevented us, we could not move। এবং আমি সেদিনই বলেছি বিশাল কুমারকে, I am one of your big admirers, because what role you have played there in Unakoti, it is exemplary। আমি প্রকাশ্যে প্রেসকে আমি বলি, কিন্তু তুমি এই বক্সনগর এবং ধনপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের আজকে ডে ওয়ান শুরুতেই যদি তুমি শাসক দলের কাছে মাথা নত করো, তুমি তোমার সিদ্ধারা আর সোজা করতে পারবে না, তোমাকে তার বাধ্য হয়ে চলতে হবে। এবং হয়েছে, গোটা এই ধনপুর এবং বক্সনগর যে বিধানসভা উপনির্বাচন প্রহসনে পরিণত হয়েছে, এবং তারই পুরস্কার হিসাবে এই বিশাল কুমারকে এখানে পশ্চিম ত্রিপুরা জেলায় জেনে শুনেই, কারণ লোকসভা ভোট হবে পশ্চিম ত্রিপুরা, এই জেলার কালেক্টর ডিএম তিনি আরও হন, এবং সেদিন যে মাথা নত করেছেন, মেরুদণ্ড বাঁকা করেছেন, আমরা গত পরশু দিনও দেখলাম 5 জনের বেশি অ্যাকর্ডিং টু দি এই ইলেকশন ম্যানুয়াল প্রার্থী সহ ঢুকতে পারেন আরও ইতে। আমি দেখলাম সেখানে ত্রিপুরার মুখ্যমন্ত্রী, হরিয়ানার মুখ্যমন্ত্রী এবং তার আরেকজন এই প্রাক্তন মুখ্যমন্ত্রী, তাদের সিকিউরিটি, মানে হলের ভিতরে জাম প্যাক্ট, প্রায় সাফোকেশনের মতো অবস্থা, সাথে ডজনের উপরে শিকি আদুল নেতা। তো এই হলো যা নির্বাচন কমিশন লিখেছি, যে এই অফিসারের পক্ষে এরপর নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করা সম্ভব কিনা। আমরা দেখেছি ডনপুর এবং বক্সনগরে কিভাবে তিনি তাদের কাছে মাথা নত করেছেন। তো আমি কি পদক্ষেপ নিতে হবে বলিনি, নির্বাচন কমিশনকে ছেড়ে দিয়েছি, হোয়েদার এনি ফেয়ার প্লে ইজ পসিবল আন্ডার দ্য লিডারশিপ অফ দিস অফিসার। এবং আরেক দিক থেকে আমি বলবো, এইভাবে বিশাল কুমাররা, এরকমভাবে বিশাল কুমাররা, এই ট্যালেন্টেড ইয়াং অফিসাররা ভারতীয় জনতা পার্টি যেখানে যেখানে সরকার চালাচ্ছে, এই মোদি অমিত শাহদের এই রিজিমে, এইভাবেই এদের কি বলে মেরুদণ্ড ভেঙে দিচ্ছে, বাধ্য করছে এইভাবে অন্যায়ের কাছে মাথা নত করতে। এটা পরোক্ষভাবে এর জন্য ভারতীয় জনতা পার্টি দায়ী। যাই হোক, এই জায়গায় তো আমি এখন আর ভারতীয় জনতা পার্টিকে দোষারোপ করতে পারবো না, কারণ তিনি ডিএম, তিনি কালেক্টর, তিনি আরও, ইট ইজ হিজ ডিউটি। গতকাল তো এই ডিএমের ধলাই ডিএম এটা করতে দেননি। আমার কাছে খবর আছে, গতকালও মুখ্যমন্ত্রী এবং তার বাহিনী গোটা দলবল নিয়ে ঢুকতে চেষ্টা করেছিল এই ডিএমের চেম্বারে, কিন্তু আরও সে ভদ্রলোক ঢুকতে দেননি। কাজে আমি বলবো,
ডক্টর বিশাল কুমার, নাম বিশাল, মনটাকে বিশাল করুন। এইভাবে ছোট করে দিয়ে গোটা নির্বাচনী প্রক্রিয়া, গণতান্ত্রিক ব্যবস্থাকে খাটো করবেন না।